আজকে ছয়ঘড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে ছয়ঘড়ি বাজারে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী জনাব আবু তাহের খান। এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজউদ্দিন মণ্ডল, জাহিদুর শেখ, ছয়ঘড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আওয়াল হোসেন, সহ সভাপতি আকিবুর শেখ সহ আইএনটিটিইউসির অঞ্চল সভাপতি মঞ্জুর হোসেন ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণরা। নির্বাচনী সভা চলাকালীন আমাদের মাঝে উপস্থিত ইউসুফ পাঠান মানুষকে দুহাত তুলে উচ্ছ্বাস দিয়ে তিনি অন্য একটি নির্বাচনী সভায় উপস্থিত হয়েছিলেন। চলুন দেখে নেওয়া যাক নির্বাচনীয় সভার কিছু মুহূর্ত। মুর্শিদাবাদ থেকে আলিফ ইসলাম ইমের রিপোর্ট, সবুজ বাংলা টিভি। সেখান থেকে তারা খেয়ে রায়গঞ্জে গিয়েছিলেন, রায়গঞ্জে তারা খেয়ে আবার মুর্শিদাবাদে এসেছেন। এখানেও তাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করে দেব। তার জায়গা মুর্শিদাবাদে হবে না, মুর্শিদাবাদে হবে না। এই দল আমার, এই দেশ আমার। যদি নরেন্দ্র মোদীর দেশ হয়, যদি অমিত শাহর দেশ হয়, তাহলে ওর বাবার দেশ নয়, এটা আমাদের দেশ, এটা আমরা থাকি। আমরা কেউ ঘুষপেটিয়া নই। এই দেশে জন্মেছি, এই দেশের মাটিতে আনাজ খেয়ে বড় হয়েছি, আর এই দেশের মাটিতে 6 ফিট জায়গায় কবরে এই দেশের মাটির সাথে মিলে যাব। আমি এই দেশের সন্তান নই, আমি ঘুষপেটিয়া, আর তুমি এই দেশের সন্তান নরেন্দ্র মোদী। তাই আপনাদের কাছে বলি, আজকে সম্মান বাঁচাতে গেলে মমতা ব্যানার্জির পেছনে দাঁড়াতে হবে। আইজউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই। আব্দুল হুসেন সাহেব আছেন, আলিয়াস মন্ডল সাহেব আছেন, আইজুল মন্ডল সাহেব আছেন, নুরুল ইসলাম সাহেব আছেন, নুরুল শেখ সাহেব আছেন, অন্যান্য সবাই আছে। সরাসরি আপনারা ভাই বেশিক্ষণ নেব না, কয়েকটা কথা বল। আমরা কলকাতায় বসে যখন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছি, আমরা সবাই কংগ্রেস করতাম, আমি কংগ্রেস করতাম, উনি কংগ্রেস করতেন, সবাই আমরা একটা সময় কংগ্রেস। তখন আমাদের মূল লড়াইটা ছিল সিপিএম এর বিরুদ্ধে, এবং সিপিএম কে বাংলা দিয়ে সরাবো এটা শুধু আমার নয়, আপনার পাশের জেলা মালদায় বরকত গনি খান চৌধুরী প্রায় বলতেন যে সিপিএম কে তুলে বঙ্গোপসাগরে ফেলে দাও। বরকতদা বেঁচে থাকতে সিপিএম কে সঙ্গে ফেলা যায়নি, কিন্তু সেই বরকতদার মনোকামনা পূর্ণ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তুলে তাকে বঙ্গোপসাগরে ফেলে দিল। এখন আর এইখানে আপনাদের নেতা ছিল অধীর চৌধুরী আমাদের। তিনি 2008 সালে একটা ফিরিস্তি বার করলেন, করে বললেন যে মুর্শিদাবাদে 718 জন কংগ্রেস কর্মীকে খুন করেছে সিপিএম। আমরা বললাম যে আমরা সেই জন্যই তো তৃণমূল কংগ্রেস করছি, যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে হবে। সিপিএম আমার বন্ধু কান্ডুয়াতে শুধু কংগ্রেসের হাত চিহ্নে ছাপ দিয়েছিল বলে হাত কেটে দিয়েছিল। এই বর্ধমানে সাইবাড়িতে সিপিএম করত 3 জন কর্মী, এই কংগ্রেস করত 3 জন কর্মী, তাদের খুন করে তাদের রক্ত ভাতে মাখিয়ে মাকে জোর করে খাইয়ে দিয়েছিল। তাই আমরা